আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সব? আমার দ্বিতীয় ব্লগের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা গত ব্লগের মধ্যে দেখছিলেন আমরা টাঙ্গুয়ার হাওর ছেড়ে রওনা দিয়েছিলাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। আর হ্যাঁ, বুটের মধ্যে আসার পর আমরা লাঞ্চ করার জন্য একটু সময় পাই নাই, তাই লাঞ্চের খাবারটা আমাদেরকে এখনই সেরে নিতে হবে। হাওরের মধ্যে ভাসমান অবস্থায় ভাত খাওয়ার বিষয়টা আসলেই অন্যরকম ছিল। আর আমরা যেই খাবারটা খাইতেছিলাম ওই খাবারটার স্বাদ আসলেই খুব ভালো ছিল। আমাদের হাউস বোটটি যাচ্ছে সে তার নিজ গতিতে নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। আর আমার ভাতগুলো আমি পাঠিয়ে দিচ্ছি পেটেশা বাবার মাজারে। আর পেটেশা বাবার মাজার মানে কি, যারা লিজেন্ড আছে তারাই বলতে পারবে। খাওয়া দাওয়ার পরে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আরাম করে প্রকৃতির ভিউ দেখতে দেখতে যাচ্ছি আমরা নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। আর হয়তো আমরা অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থানে। আমরা প্রায় নীলাদ্রি লেকের কাছে পৌঁছে গেছি, হয়তো আরো অল্প কিছু সময় লাগবে। আর এত সুন্দর ভিউ দেখে ধরে রাখতে পারতেছিলাম না আমি নিজেকে, তাই সামনে এসে এক দুটা টিকটক ভিডিও করে নিলাম। আর এক দুটা ভিডিও করলাম শাহরুখ খানের স্টাইলে। আর আমার সেই স্টাইল দেখে আমার ক্যামেরাম্যান হাসতে হাসতে মাটিতে পড়ে। বাকিটা ইতিহাস। আমরা যেই দিন ট্যুরে গেছিলাম ওই দিন প্রচন্ড রোদ ছিল, এর জন্য আমরা যাইতে পারি নাই হাউস বোটের চাঁদে। তাই টেকের ঘাট আইসা আমরা একটু আরাম করতেছিলাম গাছের নিচে বসে। আর যেহেতু আমরা গান প্রেমিক মানুষ তাই গিটার নিয়ে গেছিলাম সঙ্গে। আমি অল্প সময় গিটার বাজাইছিলাম, দেখি সব মানুষ আমার দিকে তাকিয়ে রয়েছে। আর আমরা বেশি সময় লেট না করে আমরা চলে গেলাম নীলাদ্রি লেকের মূল স্পটে। আর ওই জায়গায় যাওয়ার পরে আমাদের মনটা সাথে সাথে অনেক ভালো হয়ে গেছে। আর আমরা অধিক দেখছিলাম ওই জায়গায় অমুক নাটকের শুটিং হয়েছিল, ওই জায়গায় অমুক মুভির শুটিং হয়েছিল। সেই স্পট গুলা দেখে বলতেছিলাম আমরা একজন আরেকজনকে। আর হয়তো আপনারা অনেকেই জানেন বর্ষাকালে এই জায়গাগুলায় অনেক পানি থাকে। আর আমরা টিকটকার মানুষ, এত সুন্দর একটা জায়গায় আসলাম, টিকটক ভিডিও করবো না তা তো হবে না। ওই জায়গায় আমি এবং আমার বন্ধুরা ভিডিও করতে করতে আমার 256 GB স্টোরেজ ফুল কইরা দিছে। তারপরেও মাগার আগের ভিডিও গুলা খাইটা ওই জায়গার ভিডিও করা লাগ। ভিউটা দেখছেন ভাই, আসলেই কোটি টাকার ভিউ। আর ওই জায়গাটা যে প্রথমে ভাইরাল করছে, যার মাধ্যমে আমরা নীলাদ্রি লেক আসতে পারি, তার নানিরা আই লাভ ইউ। আসলে ভাই নীলাদ্রি লেকটা এত সুন্দর, ওই লেকটার তুলনা কোনো জায়গার সাথেই হয় না। আমি আরো 2 বছর আগেও আসছিলাম এই নীলাদ্রি লেক। আরো 2 বছর আগে যে আসছিলাম ওই স্মৃতিটুকু আমার এখনো অন্তরের মধ্যে গাঁথা আছে। কত সুন্দর মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় আর কত সুন্দর নীল নীল পানি। ওই জায়গায় আসলে আপনার মনটা সাথে সাথে ভালো হয়ে যাবে, তাহার গ্যারান্টি আমি। তো ওই জায়গায় আমরা অনেক সময় আড্ডা দিছি, গান বাজনা করছি, তা আমরা দুর্ভাগ্যবশত ক্যাপচার করতে পারি নাই। আর ওই জায়গায় আড্ডা দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এখনই আমাদের ওই জায়গা ছেড়ে হাউস বোটের উদ্দেশ্যে যাওয়া লাগবে, তাই আমরা তাড়াহুড়া করে চলে আসলাম হাউস বোটের ঘাটে। আর হাউস বোটে আসার পরেই চলে আসলাম আমরা ছাদে। আগের গানগুলো আমরা ভিডিও করতে পারি না, আর এখন যখন আমরা গান শুরু করছি ওই সময় কিন্তু আমি ভিডিও করতে ভুলি নাই। আর গানও আমাদের দুমদারাক্কা চলতেছে, কারণ সাথে আছেন আমাদের গিটার মাস্টার হাসান ভাই। আর উনি কোনো পেশাদার গিটারিস্ট না হলেও উনি আসলে অনেক সুন্দর গিটার বাজায়। আর যেহেতু আমরা বাটি অঞ্চলে আসছি, বাটি অঞ্চলের গান না গেলে কি আর হয়, তাই তো আমরা উকিল মুন্সি স্যারের জন্য প্রিয় একটি গান গাইতে লাগলাম আমরা না পেয়ে ভয়। কি ব্যাপার, শুনলেন তো আমাদের গান? আমাদের গানগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যান। দেখতে দেখতে আমাদের চোখের সামনে সূর্য ডুবে গেছে, হয়ে যাচ্ছে বিকেল থেকে রাত। আমাদের গানগুলা শুনে কিন্তু হাউস বোটের সব মানুষ উপরে চলে আসছে এবং ভরে গেছে হাউস বোটের চাঁদ। চাঁদের মধ্যে বসে আড্ডা দিতে দিতে আবারও আমরা রওনা হয়ে গেলাম তাহিরপুর বাজারের উদ্দেশ্যে। ওই জায়গায় কিন্তু আমাদের বাস রাখা, ওই বাসে করেই যেতে হবে আবার সিলেটে। তো আমরা আজকের ট্যুরে যা যা করলাম অনেক সময় যাবত দেখাইতেছিলাম আপনাদেরকে সবগুলা। আর আমাকে আপনাদের মনে জায়গা দিয়ে আমার জন্য রাইকেন আপনার মনের দরজা সব সময় খোলা। যারা যারা ফেসবুক থেকে এই ভিডিও দেখতেছেন তারা ভালোবাসে একটা ফলো করে দিয়েন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমাকে নিজের ছোট ভাই মনে করে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।